হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার আর খুব ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। আর এই নাস্তাটি একবার যদি আপনি বানিয়ে খান, আপনার বারবার এটা বানাতে হবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। তো চলুন সহজ এই নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলে আমি 1 কাপ আর আরও আধা কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই সবগুলো উপকরণ ব্যবহার করলে দেখবেন নাস্তাটি অনেক মুচমুচে হবে। এবার মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা রেগুলার যে পরোটা খেয়ে থাকি, ডোটা সেই রকমই হবে। এবার এই ডোটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমরা ভেতরের যে পুরটা আছে সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। এইবার এই তেলের মধ্যে জিরাটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া আলু। আমি মিডিয়াম সাইজের 2টা আলুকে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এইবার হলুদের গুঁড়া আর লবণটার সাথে মিশিয়ে আলুটাকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি আজকে ফ্রোজেন গাজর কুচিটা ব্যবহার করছি, আপনারা টাটকাটাও ব্যবহার করতে পারেন। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর দেখবেন পানিটাও শুকিয়ে যাবে আর গাজরটা যে ফ্রোজেন আছে সেটাও খুলে যাবে। 6 মিনিট পর দেখুন আমি মাঝখানে কিন্তু নেড়ে দিয়েছিলাম, নয়তো নিচে লেগে যাবে, অবশ্যই মাঝখানে নেড়ে দিতে হবে। এই তো আমাদের গাজর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। আর পরিমাণ মতো লবণটা কিন্তু চেক করে দিয়ে নেবেন। এবার হালকা একটু নেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 7টা কাঁচামরিচ কুচি, একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার আরেকটু মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে এই মিশ্রণটাকে হালকা ভেজে নিতে হবে, 2 মিনিটের জন্য ভেজে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই পর্যায়ে দিতে হবে, এতে করে পরে যে আমরা নাস্তাটা তৈরি করব সেটা খেতে অনেক টেস্টি হবে। দিয়ে দিচ্ছি আরেকটু লবণ, লবণটা টেস্ট করে তারপর দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে রান্না করব। অবশ্যই মাঝে নেড়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায়। 5 মিনিট হয়ে গেছে, দেখুন নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে এবার একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভেতরের পুরটা রেডি হয়ে যাবে। এই তো হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে নেব। এদিকে আমাদের ময়দাটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার এটাকে একটু মথে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন সহজ সহজ রেসিপি আমি রোজ আপলোড করে থাকি, আপনাদের কাছে সবার আগে পৌঁছবে যদি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন। তো ডো থেকে আমি 6টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ডো নিয়ে এইভাবে একটু লম্বাটে করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু লম্বা করে বেলতে হবে, দেখতেই পাচ্ছেন। এবার মাঝখানে সেই যে পুরটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। সাইড দিয়ে পানি দিয়ে তারপর এইভাবে লাগিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। লাগিয়ে দেওয়া হয়ে গেলে সাইড দিয়ে আবার আরেকটু পানি দিয়ে এভাবে উঠিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাজটা আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে করছি, তবে এটা করতে কিন্তু অতটা সময় লাগে না। এবার সাইড দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে আগারটা যে বের হয়ে রয়েছে সেটা নিচ দিয়ে লাগিয়ে এভাবে একটু চাপ দিলেই নাস্তাটা আমাদের একদম রেডি।
ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে নাস্তাগুলো দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর এই নাস্তাগুলো ভাজবেন, এতে করে উপরটা অনেক ক্রিস্পি হবে আর ভেতরটাও একদম সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। আর হ্যাঁ, যারা আবারও মনে করে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন নাস্তাগুলো কিন্তু 2 সাইডই ভাজা হয়ে গেছে আর এখন নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো এইভাবেই ভেজে নেব। এই তো হয়ে গেছে ঝটপট বিকাল বা সকালের নাস্তা। আর এই নাস্তাটা অবশ্যই হলে একবারও বানিয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।